ওসমান হাদির মৃত্যুর খবরে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত সংবাদ মাধ্যম দৈনিক প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার ভবনে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। প্রথম আলো ভবনের সামনে ঠিক এই মুহূর্তে রয়েছেন সহকর্মী সাব্বির আহমেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে এবং জানবার চেষ্টা করবো সেখানকার চিত্রটি কেমন। সাব্বির, গত রাত থেকেই আসলে ডেইলি স্টার এবং প্রথম আলো কার্যালয়ের সামনে অনেক বিক্ষোভ হয়েছে। এখনকার সময় আসলে ঠিক এই সকালে প্রথম প্রহরে আসলে কি অবস্থা? এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি, যিনি জুলাই আন্দোলনের একজন নির্ভীক সৈনিক ছিলেন, তিনি আপনারা জানেন যে গতকাল সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই নির্ভীক যুবকের যেই মৃত্যু, সেই মৃত্যুর সংবাদটি আসলে বাংলাদেশের আপামর যে জনসাধারণ এবং যারা এই জুলাই আন্দোলনের অন্যতম অংশীদার, তারা কিন্তু আসলে মেনে নিতে পারেননি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা জানেন যে গতকাল রাতে বিক্ষুব্ধ জনগণ কিন্তু বেশ কয়েকটি গণমাধ্যমের উপরে হামলা চালিয়েছে। আসলে গণমাধ্যমের এখানে কি ভূমিকার কারণে তারা এই হামলাটি চালিয়েছে সেটি আসলে আমাদেরও বোধগম্য নয়, কিন্তু তারা এখানে হামলা চালিয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে দৈনিক প্রথম আলোর যেই প্রকাশনা সংস্থাটি রয়েছে সেই ভবনটিতে তারা আগুন দিয়েছে এবং ভবনের যেই 4টি ফ্লোর রয়েছে সেই 4টি ফ্লোরও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং ভবনের সামনে যে গ্লাসগুলো রয়েছে সেই গ্লাসগুলো ভেঙে দেওয়া হয়েছে এবং এক পর্যায়ে পুরো ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এবং আগুন ধরিয়ে দেওয়ার পর গতকাল রাতে তারা এখানে যখন আগুন ধরিয়েছে তখন এখানে থাকা ভেতরে যেই মানুষজন তারা কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে গিয়েছিল এবং পরবর্তীতে সেনাবাহিনীর হস্তক্ষেপে এই পুরো জায়গাটি কর্ডন করা হয়েছিল এবং কর্ডন করার পর যারা বিক্ষুব্ধ জনগণ ছিল তারা এখান থেকে সরে গেছেন এবং এই মুহূর্তে এখন আগুন নির্বাপনের কাজ চলছে। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আমরা একটু কথা বলতে চাই ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান। আমরা তার কাছ থেকে আসলে এই আগুনের ঘটনার একটু সবশেষ যে তথ্যটি সেই তথ্যটি একটু জানতে চাই। এই মুহূর্তে আসলে কি অবস্থা, আপনারা কি কাজ করছেন, আগুন কি পুরোপুরি নেভানো হয়েছে? ধন্যবাদ আপনাকে। আগুনটা আমরা 3টা 48 মিনিটের সময় আগুনটা আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসি। যে আগুনটা ছিল, ফ্লেম ছিল অনেক, দোতলা, 3তলা এবং নিচতলায় ছিল যে ফ্লেম ছিল, সেই ফ্লেমটাকে আমরা 3টা 48 মিনিটের ভিতরেই আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসি। এরপরে সিলিংগুলো ব্যাঙের নিচে পড়ে গেছে, তারপরে বিভিন্ন বইপত্র, কাগজপত্র, তারপরে টেবিল বিভিন্ন জায়গায় পুড়ে আসছিল, যার কারণে এগুলোকে সরাইয়া আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছিলাম। আর এখন যে অবস্থা আছে সেটা হালকা ভিতরে ধোঁয়াটোয়া আছে, হয়তোবা আমরা ঘণ্টাখানেকের ভিতরে সম্পূর্ণভাবে আগুনটা নির্বাপন করতে পারবো। আর আসলে বড় যে চ্যালেঞ্জ ছিল আমাদের, আশেপাশে কিন্তু অনেক ভবন ছিল, পিছন দিয়ে কিন্তু আগুনটা চলে গেছিলো, জানালা দিয়ে কিন্তু পিছনের ভবনে কিন্তু লেগে যাচ্ছিল। আমরা কিন্তু চারিদিক দিয়ে অ্যাটাক করছি যাতে আশেপাশে বিল্ডিংয়ে যাতে যেতে না পারে, যার কারণে শুধুমাত্র এই বিল্ডিংটাই ক্ষতিগ্রস্ত হয়েছে, অন্য কোনো বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয় নাই। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে এটা কি বলা এখন বলা সম্ভব না ক্ষয়ক্ষতি কতটুকু হয়েছে। আমাদের অগ্নি নির্বাপনের কার্যক্রম চলমান, আর আগুন নির্বাপন করার পর যদি তদন্ত কমিটি হবে এবং আগুনের ক্ষতি পরিমাণটা তখন বলা যাবে। ধন্যবাদ। ধন্যবাদ। শুনছিলেন যে আগুন আসলে এই মুহূর্তে নেভানো হয়ে গেছে, এখন শুধুমাত্র ধোঁয়া রয়েছে। এবং আজকে আপনারা জানেন যে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে এবং বাদ জুমা এই বাংলাদেশের যতগুলো মসজিদ রয়েছে সেই মসজিদে শরীফ ওসমান হাদির জন্য দোয়া প্রার্থনা করা হবে। এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হয়েছে যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি বা যে কোনো সহিংস ঘটনা যেন সাধারণ মানুষ এড়িয়ে চলে, সেজন্য তারা বারবার অনুরোধ জানাচ্ছেন। এবং পাশাপাশি যেই রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের পক্ষ থেকেও কিন্তু এই আহ্বান জানানো হচ্ছে, কেউ যেন এই ধরনের কোনো ঘটনায় বা এই ধরনের সহিংস কোনো ঘটনা না ঘটান, সেজন্য তাদেরকে আহ্বান জানানো হয়েছেন। এবং আপনারা জানেন যে শরীফ ওসমান হাদিরকে আজকে নিয়ে আসার কথা রয়েছে এবং আজকে যখন নিয়ে আসা হবে তারপর পরবর্তী যেই কার্যক্রম, অর্থাৎ তাকে দাফন করা বা সমস্ত যে কার্যক্রম সেই কার্যক্রম ইতিমধ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে। সব প্রস্তুতি শেষে পরবর্তী যে পদক্ষেপ সেগুলো নেওয়া হবে। তো এই ছিল এই মুহূর্তে প্রথম আলোর যে অফিসটি রয়েছে সেই অফিসে অগ্নিসংযোগ এবং তার পরবর্তী অবস্থা সম্পর্কে সবশেষ।